নমস্কার বন্ধুরা, আমি সর্বেশ্বর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমি বেরিয়ে পড়েছিলাম আমার স্টুডেন্টদের পড়ানোর জন্য। দীঘায় বেশ কয়েকদিন ঘুরতে যাওয়ার জন্য ওদেরকে পড়ানো হয়নি, তাই আজকে রবিবারেও চলে গিয়েছিলাম ওদের পড়াতে। তাই বেরিয়ে পড়েছিলাম ওদের পড়াতে যাওয়ার জন্য। গায়ে একটু বডি স্প্রে মেরে চললাম আমার গন্তব্যে। বাড়ি থেকে মাত্র 5 মিনিট দূরত্বেই ছিল পড়াতে যাওয়ার জায়গাটি, কিন্তু আমার বাহন সাইকেলটাকে কি আর ছাড়া যায়, তাই সাইকেলটাকেও নিয়ে চলে গেলাম পড়াতে যাওয়ার জন্য। সাইকেল নিয়ে প্রকৃতির সবুজ পরিবেশ দেখতে দেখতে চললাম। বেশ দারুণ লাগছিল, মজা হচ্ছিল। আমাদের ওখানে কাদের বাড়ির সামনে এরকম সবুজ গাছপালা ভরা মনোরম পরিবেশ আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা শুধুমাত্র গ্রামেই দেখা যায়। এমন সবুজ প্রকৃতির দৃশ্য আজ আর চোখেই পড়ে না। বর্ষায় গাছে জল পেয়ে গাছের পাতাগুলো সবুজ হয়ে উঠেছে, বেশ সুন্দর লাগছিল। বাইরের পরিবেশ ভালো থাকলেও আজকে যেখানে পড়াতে গিয়েছিলাম সেখানের পরিবেশ মোটেও ভালো ছিল না। আমার সাথে আজকে এরকম একটা ঘটনা ঘটবে বলে আমি ভাবতেও পারিনি। আমি পড়াতে গিয়ে কখনোই ফোন ইউজ করি না। পড়াতে হঠাৎ দেখলাম আমার দুটো স্টুডেন্টের মধ্যে ঝগড়া হতে হতে এমন হলো মারামারি লেগে গেল। বইয়ের ওপর দিয়েই মারামারি লেগে গিয়েছিল ওরা। আমি ওদেরকে কান ধরে বাইরে বের করে দিলাম, কিন্তু বাইরে বেরিয়ে ওরা মারামারি থামায়নি, মারপিট করতেই থাকলো। আমার কথা শুনছিলই না। তারপর আমি ওদের বাড়ির লোককে খবর দিলাম। ওদের দুজনেরই বাড়ির লোক আমার সঙ্গে দেখা করবে বললো। এই ভিডিওটা করেছিলাম কারণ ওদের বাড়ির লোককে দেখানোর জন্য। তাই ভিডিওটা যখন ছিল তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম ওরা কিভাবে মারামারি করছিল। ওদের বাড়ির লোক আমার কাছে আসে এবং ওদের বাড়ির লোক কী বললো সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও ওদের বাড়ির লোক কী বলেছিল। পরের ভিডিওতে সেই পার্টটি তুলে ধরবো। আর তোমরা ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা বন্ধুরা।